আছে নাকি তার থেকে আমরা যে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। হ্যাঁ, তার একটা দেশ আছে এটা আমার প্রাপ্য। প্রধানমন্ত্রী করেন। আর এই যে উনি এই চেয়ারম্যান, আমার দলীয় চেয়ারম্যান, দুই পিরিয়ড আওয়ামী লীগের সময় মনে করবেন আমরা চেয়ারম্যানই আমরা পাইছি, আমরা দলীয়ভাবে কাজ করে গেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। উনি যে মন্ত্রী, আমরা ভোট চাইছি, ভোট চাওয়ার পরে আমি কইছি সরাসরি মন্ত্রী হইব, আমরা ভোট দেন। আমরা যে জনগণের কাছে কইতাছি কথা, আল্লাহ তারা হায়াত দারাজ করুক। আপনাকে এই যে ফুলের মালা দিল, আর এই যে বিগত দিনে যে আপনাকে আওয়ামী লীগের লোকজন টিটকারি মারছে, জুতা পরো না, তোমার দল ক্ষমতা আইব, এই বিষয়ে আপনার কি মন্তব্যটা ছিল? মালা দেন, জুতাটা পরেন ভাই। আমাদের নেতা সুরজ, উনি আমার লেঙ্গুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি, বিএনপি সভাপতি। আলহামদুলিল্লাহ, নতুন জীবন ইয়া হইল। যে ওয়াদা করছিলাম আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পূরণ করছে। ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রী হয়েছে। আসলে সুরজ পাঠান দীর্ঘ 17 বছর যাবৎ সে জুতা পরিধান করে নাই। সে বলছিল যে বিএনপি ক্ষমতায় আসলে আমি জুতা পরিধান করব। আমরা ওনাকে গতকালকে জুতা পরিধান করিয়েছি এবং আমি এইভাবে এমন ত্যাগী নেতা কর্মী আসলে দলের ভিতরে থাকলে, দল আসলে দীর্ঘদিন যাবৎ অপোজিটে থাকার পরেও দল একবার না একবার ক্ষমতায় আসবে এই ত্যাগী নেতাদের দরুন। এবং দলের কাছে আমার উদারত আহ্বান, ত্যাগী, দক্ষ, যোগ্য এবং যারা জেল জুলুম বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হয়েছে তাদেরকে দল যেন মূল্যায়ন দেয়। সেই মূল্যায়ন দিলেই দল দীর্ঘদিন ক্ষমতা থাকবে এবং এই বিএনপির কাছ থেকে আর কোনো ক্ষমতা কেউ ছিনে নিতে পারবে না, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। 8 সালের নির্বাচনে আমি গেছিলাম ভোট দিবার। ভোট দিয়া পরজন বাড়ি আইতাছি, পরে কইতাছে বিএনপিরে কইতাছে খাসা বইরা ভোট দিলে তোমরা ফাঁস করতো না নাকি। কতবার পরে মারামারি লাগিয়ে পড়ছে, মারামারি লাগিয়ে হেরা একটা জুতা আমার গাছে, একটা জুতা আমার পাও। পরে সেই জুতা মিললাম, এটা তুই ভরছিলাম যেদিন থেকে মনে করুন এই বিএনপি দল ক্ষমতা, সেদিন থেকে জুতা পরাম নাকি। এই যে পরে আইলাম, এরপরে কত দিবস গেল, গেল সব জুতা ছাড়া গেলাম ঢাকা। আমি কইছি 17 বছর যদি দল ক্ষমতায় এতে আমি জুতা পাওয়া দেন নাকি, এর আগে আমি জুতা পাওয়া দিতাম না নাকি। এই যে একটা অঙ্গীকার করছি, আজকে মনে করুন এই আমার দল ক্ষমতা আইছে নাকি, নেতাকর্মী সাইদুল ভাইয়া থানার সম্পাদক নাকি, উনি আয় আমার এই এক করতেছে যে তুমি জুতা পিন্ধো। আমি জুতা পিনতাম কথা ঠিকই, কিন্তু তারেক রহমানের সাথে ব্যারিস্টার কায়সার কামাল এমপি সরাসরি মানুষের কাছে বুঝাইছি যে উনি মন্ত্রী হইলে সরাসরি মন্ত্রী হইব নাকি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, উনি মন্ত্রী হয়েছে নাকি। অনেক ব্যারিস্টার কায়সার কামাল যদি আমার এই লইয়া তারেক রহমান লইয়া আমার চেয়ারম্যান সাহেব এই আছে নাকি, থানার সেক্রেটারি তারা আছে, তারা লইয়া যদি আমার হেন যা, তা আমি সেদিন থেকে আমার মনে একটা তৃপ্ত হইব। তারেক রহমান থেকে জুতা দিয়ে পাইতাম, তাহলে আমার এটা জিনিস একটা তৃপ্ত হইতো নাকি। আমি 17 বছর মানে কোথা ছাড়া শুনছি। আমার একটা প্রক্রিয়া আছে যে বিএনপির দল ক্ষমতা না আইলে আমি জুতা পরতাম না। মানে চেয়ারম্যান সাহেব আয়া, থানার সেক্রেটারি আয়া আমার নেতা কর্মীরা লইয়া আমার জুতা পরাইলো। সবচেয়ে বড় তৃপ্তি হলো আমার 17 বছর পরে যে বিএনপি ক্ষমতা আইছে, এটার কাছে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। লেঙ্গুরা ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সুরজ পাঠান সাহেব, উনি জুতা পরিধান করেন না। 2008 সালের নির্বাচনে উনি ভোট কেন্দ্রে যাওয়ার পরে প্রশাসনিকভাবে শুনতে পারছিলেন উনি যে যতই চেষ্টা করেন আপনারা ভোট দেন, কিন্তু আপনারা নির্বাচিত হবেন না, সরকার গঠন করতে পারবেন না। সেই তিক্ততা থেকে উনি জুতা পরা ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন আমি যদি আমার দল কোনোদিন সরকার ক্ষমতায় আসে এবং আমার নেতা ব্যারিস্টার কায়সার কামাল যদি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, তাহলে আমি আবার নতুন করে জুতা পরবো। তো আজকে আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এমপি হয়েছেন, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সেই আনন্দে আনন্দিত হয়ে আমাদের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান ভূঁইয়া ওনার জন্য জুতা নিয়ে আসলেন। উনি জুতা পরবেন, জুতা পরেছেন। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের প্রতি সম্মান দেখিয়ে জুতা পরেছেন, কিন্তু উনি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের মাধ্যমে আরেকটি প্রস্তাবনা রেখেছেন। আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের সর্বোচ্চ সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় উনি দেশনায়ক তারেক রহমানের
সামনে জুতা পরতে চান, সেই আবদারটুকু রেখেই উনি আজকে জুতাটা পরেছেন। আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমানের সামনে গিয়ে উনি জুতা পরবেন এবং আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব সেই সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। ভাই আপনি বহুদিন পরে জুতা পরছে, আপনি জুতা পরা অবস্থায় একটু আইটা দিই রাস্তায় ভাই অল্প ভাই সবাই খাও।